সামনেই রাধা অষ্টমী, তাই রাধা অষ্টমী স্পেশাল রেসিপি নিয়ে আজকে আবার চলে এসেছি। তো রাধারানীকে অনেক রকমেরই ভোগ দেওয়া হয়, তো তার মধ্যে আটা আর গুড় দিয়ে একটা হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি গুড়ের একটা সিরাপ তৈরি করে নিই। 1 কাপ গুড় আর 1 কাপ জল ফুটিয়ে নিই। গুড়টা মেল্ট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল আর ঘি অ্যাড করে 1 কাপ আটা দিয়ে দিই। তো এখানে আপনারা যদি ভোগ হিসেবে রান্নাটা করেন তখন শুধু ঘি দিয়েই বানাবেন। তো আমি সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়ে ওর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিই। আটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজি। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা আমার একদম লো ছিল। লো ফ্লেমে আমি আটাটাকে বেশ খানিকক্ষণ ভাজি এবং যখন দেখি আটাটার কালারটা চেঞ্জ হয়ে আসে আর এটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে, তখন তার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রাখি, যেমন আমন্ড ছিল, কাজু ছিল আর কিশমিশ ছিল। সেগুলোকে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আমি এই আটার সাথে ভেজে নিই। যখন বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যায় তারপরে আমি যে গুড়ের সিরাপটা করি সেটা অল্প অল্প করে আমি আটাটার মধ্যে দিতে থাকি। আটাটার মধ্যে একবারে দিই না, অল্প অল্প করে গুড়ের সিরাপটা অ্যাড করে দিই। তো এইভাবেই সমস্ত গুড়ের সিরাপটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে যখন দেখি কড়াইয়ের সাইড দিয়ে ছেড়ে আসছে, এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন উপর দিয়ে এলাচ গুঁড়ো আর ঘি ছড়িয়ে আমি পরিবেশন করে দিই। তো একবার হলো এই রাধা অষ্টমীতে রাধারানীকে এই ভোগটা নিবেদন করবেন। তো কেমন লাগলো আমার এই ভোগের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। আর আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি দেখার জন্য। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।